জর্জিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন সেনা সদস্যের প্রত্যেকেই নিহত হয়েছেন। আজ বুধবার এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। C-130 মডেলের এই বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে মঙ্গলবার জর্জিয়ার সিগনাগি মিউনিসিপ্যালিটিতে আজারবাইজান সীমান্তের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। তুর্কির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমাদের বীর সহযোদ্ধারা ১১ নভেম্বর ২০২৫ তারিখে শহীদ হয়েছেন। যখন আমাদের C-130 সামরিক পরিবহন বিমানটি আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে ছিল, তখন জর্জিয়া আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়। তিনি নিহত সেনা সদস্যের ছবি সহ শোকবার্তাও প্রকাশ করেন। বিমানের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা গেছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ টিলা জুড়ে ঘাসের উপর ছড়িয়ে আছে। কিছু অংশে তখনও আগুন জ্বলছিল এবং ধোঁয়া উঠছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে উড়োজাহাজটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনার সময় আঙ্কারায় ভাষণ দিচ্ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভাষণ চলাকালে দুর্ঘটনার খবর জানতে পেরে তিনি শহীদদের জন্য সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উড়োজাহাজটিতে আজারবাইজানি সেনাও থাকতে পারেন। তুরস্ক ও জর্জিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে তারা কাখেতির সিগনাগি মিউনিসিপ্যালিটির ঘটনাস্থলে পৌঁছানোর জন্য কাজ করছে। এটি প্লাবনভূমির বন ও ঢালু পাহাড়ের সীমান্তবর্তী অঞ্চল। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, উদ্ধার অভিযান চলছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এক সরকারি বিবৃতিতে বলা হয়, তাঁরা সেনা সদস্যদের মৃত্যুর মর্মান্তিক খবর নিয়ে আলোচনা করেছেন। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে দেশটির ইন্টারপ্রেস সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটি মৃত্যুর কারণ সহ আকাশপথে পরিবহনের সঙ্গে সম্পর্কিত অপরাধের ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে। আজারবাইজান জানিয়েছে উড়োজাহাজটি দেশটির গান্দা শহর থেকে উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি C-130 হারকিউলিস। এই মডেলের উড়োজাহাজ বিশ্বের বহু দেশে সেনা ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তুরস্কি বিমান বাহিনী ও নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছে লকহিড মার্টিন। প্রতিষ্ঠানটির মুখপাত্র ক্রিস কার্নস বলেন, আমরা এই দুর্ঘটনায় শোকাহত। তদন্তে তুরস্ককে সর্বাত্মক সহায়তা করা হবে। C-130 হারকিউলিস হল 4 ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রোপ সামরিক পরিবহন বিমান। এই উড়োজাহাজ অপরিকল্পিত রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এটি কার্গো, সেনা ও সরঞ্জাম পরিবহন ছাড়াও গানশিপ ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়।